যারা মূলত কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করে থাকে তারা মূলত ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা, সনি ভেগাস প্রো, প্রিমিয়ার প্রো, ক্যামটেসিয়া, ইভেন যারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে তারা অ্যাডোবি আফটার ইফেক্টস এই সকল ফেমাস সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে থাকে। কিন্তু যারা উইন্ডোজ ইউজার আছেন তারা কি কখন এটা ভেবে দেখেছেন যে আপনার উইন্ডোজেও একটা ভিডিও এডিটর রয়েছে? হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজে একটা ভিডিও এডিটর দিয়ে রেখেছে, যেটা হচ্ছে উইন্ডোজ ভিডিও এডিটর। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা উইন্ডোজ ভিডিও এডিটর দিয়ে একটা ভিডিওকে এডিট করতে পারি। এ টু জেড আমরা এই ভিডিওতে শিখব একবারেই। তো এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে, তো আর বেশি কথা বলবো না, চলুন এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনসগুলোকে খুব সহজে পাওয়ার জন্যে। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা উইন্ডোজ ভিডিও এডিটরটাকে ইউজ করে আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন। বাট আমি আগে বলে দিই, এটাতে আপনি কোনো একদম প্রো লেভেলের একটা ভিডিও এডিট করতে পারবেন না। এটাতে আপনি জাস্ট কিছু বেসিক লেভেলের ভিডিও এডিট সেটাকে শুধুমাত্র করতে পারবেন। সো এখন এসব কথা বাদ দিয়ে এখন মেইন টপিকে আসে যে এটাতে আপনি কিভাবে ভিডিও এডিট করতে পারবেন। সো এটার জন্য আপনাদেরকে জাস্ট নিজের কিবোর্ডের উইন্ডোজ কিতে জাস্ট একটা ক্লিক করতে হবে, দেন সেখান থেকে একটু নিচে আসতে হবে, দেন আপনি ভি ক্যাটাগরিতে ভিডিও এডিটরটাকে দেখতে পারবেন। এখানে না পেলে আপনি জাস্ট টাইপ হিয়ার টু সার্চ, এখানে জাস্ট ক্লিক করে এখানে জাস্ট ভিআইডি জাস্ট এতটুকু লিখলে এখানে আপনি পেয়ে যাবেন ভিডিও এডিটর। এটাকে আপনি এখানে পেয়ে যাবেন। দেন আপনি এটাতে জাস্ট প্রবেশ করবেন। আমি এটাকে আগে থেকে টাস্ক বারে পিন করে রেখেছি, তো আমি এটাতে একটা ক্লিক করে এখানে প্রবেশ করলাম। দেন এখানে প্রথমবার প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা রয়েছে, এই নিউ ভিডিও প্রজেক্টে এখানে একটা ক্লিক করব। দেন এখানে আসার পর আপনাদেরকে এখানে নিজের ভিডিওর একটা নাম দিয়ে দিতে হবে। সো আমি এখানে আমার ভিডিওটার একটা নাম দিয়ে দিচ্ছি। সো ধরেন আমি এখানে জাস্ট লিখলাম হাই, ওকে, আমি জাস্ট এতটুকু লিখলাম। দেন আপনি এটাকে স্কিপও করে যেতে পারবেন, বাট আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনি এখানে স্কিপ না করে এখানে আগে থেকে ভিডিও টাইটেলটা দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যে রিনেম করার সমস্যাটা থাকে সেটা আর আপনার হবে না। সো এটার নেম দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। দেন এখানে আপনাদেরকে প্রজেক্ট বিনে একটা ভিডিওকে বা ফটোকে এন্টার করতে হবে। সো এটার জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম পিসিতে ক্লিক করব। দেন এখানে আপনার যেখানে ভিডিওটা আছে আপনি ঠিক সেইখানে যান। সো আমার ভিডিওস ফোল্ডারে রয়েছে আমার ভিডিওটা। সো আমি এখান থেকে আমার ভিডিওটাতে একটা ক্লিক করব। দেন এখানে আমি ওপেনে ক্লিক করব, তাহলে এটা এখানে চলে আসবে। এটাকে আরেকটা পদ্ধতি আছে, আপনি নিজের ফাইল ম্যানেজারে যাবেন, দেন সেখান থেকে যে কোনো একটা ফটো বা ভিডিওকে আপনি এখানে অ্যাড করবেন। সো আমি আমার ওয়ালপেপারে যে ফটোটা আছে সেটাকে আমি এখানে অ্যাড করবো। সেটার জন্য এখানে জাস্ট ড্র্যাগ করে এনে আমি জাস্ট ভিডিও এডিটরে এখানে এনে জাস্ট এটাকে প্রজেক্ট বিনে এনে জাস্ট ড্রপ করে দেবো। ওকে, বাস আমার এগুলা হয়ে গেল। জাস্ট এখন আমি এগুলাকে জাস্ট স্টোরি বোর্ডে ড্র্যাগ করবো। সেটাকে জাস্ট আমি এভাবে ধরে এটাকে এভাবে স্টোরি বোর্ডে এনে জাস্ট আমি ড্র্যাগ করে দিলাম। এটাকে ধরেন মানে কোনোটা আপনার আগে পিছে প্রয়োজন, আপনি ভুল করে এটাকে একটা আগে দিয়ে দিয়েছেন, সেটা পরে হবে ঠিক এইরকম। সো এটাকে জাস্ট ধরে এভাবে আগে নিয়ে যাবেন, তাহলে এটা আগে চলে যাবে। বাস এটাকে বা এভাবে আনলেই এটা পিছনে চলে আসবে ঠিক এরকম। সো আপনি যদি এখানে ভিডিওতে একটা ক্লিক করেন তাহলে এখানে ঠিক এইরকম কয়েকটা অপশন আপনি পাবেন। আর যদি ফটোতে ক্লিক করেন তাহলে জাস্ট এরকম কয়েকটা অপশন পাবেন। সো যেহেতু এটা ভিডিও এডিটর, সো আমরা ভিডিওটা দিয়ে শুরু করছি। সো ধরেন এখানে আপনার ডানে বা বামে কোনো এক জায়গা কাটা প্রয়োজন আপনার ভিডিওটা, তাহলে আপনি এখানে যে ট্রিম অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করবেন। দেন ধরেন আপনার ডানে একটা জায়গা কাটা প্রয়োজন, তাহলে আপনি ডান দিকে এসে জাস্ট এভাবে টেনে সেই জায়গাটাকে কেটে দেবেন। দেন বাম থেকেও আপনার ধরেন কোন একটা জায়গা কাটা প্রয়োজন, তাহলে আপনি বাম থেকেও জাস্ট টেনে
এইভাবে টেনে এটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন, তাহলে এটা বাম থেকেও কেটে যাবে। ওকে, দেন এটা হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট ডানে একটা ক্লিক করবেন, তাহলে এটা ট্রিম হয়ে যাবে। এখন ধরেন আপনি এই ভিডিওটার মাঝখান থেকে একটা ট্রিম করবেন, তাহলে এখানে স্প্লিট বলে যে অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করবেন। দেন এইটাকে আপনার যে জায়গার মাঝখানের যে জায়গাটাকে আপনি ট্রিম করতে চান সেটার একদম শুরু যে জায়গাটায় সেখানে যাবেন। সো ধরেন আমি এই জায়গাটায় আসলাম, দেন আমি ডানে ক্লিক করলাম। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ফাইল চলে আসলে একটা ভিডিও। সো আমি আবার করবো কি, যেখানে যে সেকেন্ডটা রয়েছে এটাতে আবার ক্লিক করব, দেন আবার স্প্লিটে ক্লিক করব, দেন এটাকে জাস্ট এখানে শুরুর থেকে জাস্ট এভাবে টেনে দিবেন, তাহলে এটা আপনার যে জায়গা থেকে অপ্রয়োজনীয় সেটা মাঝখান থেকে ট্রিম হয়ে যাবে। দেন আমরা ডানে ক্লিক করব, তাহলে এটা ট্রিম হয়ে গেল। এখন যেটা মাঝখানে যে ভিডিওটা রয়েছে এটাকে জাস্ট এখন আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা এটাতে ক্লিক করব, দেন জাস্ট এখানে যে ডিলিট অপশনটা রয়েছে এটাতে জাস্ট ক্লিক করব, তাহলে এই ভিডিওটা মাঝখান থেকে কেটে যাবে। এখন আপনি ধরেন এই ভিডিওতে কোনো একটা টেক্সট অ্যাড করবেন, তাহলে যেই সাইডে আপনি টেক্সটটাকে অ্যাড করবেন সেই সাইডটাকে নির্বাচন করুন। সো আমি এইটাতে ক্লিক করলাম, দেন এখানে টেক্সট বলে যে অপশনটা রয়েছে এইটাতে একটা ক্লিক করব, দেন এখানে যে টাইপ ইউর টেক্সট বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে এখানে জাস্ট যে কোনো একটা টেক্সট লিখে দেবেন। সো ধরেন আমি এখানে জাস্ট উইন্ডোজ এই কথাটাকে শুধু লিখে দিলাম, দেন এখানে আপনি কিছু অ্যানিমেটেড টেক্সট স্টাইল দেখতে পারবেন, জাস্ট এখান থেকে যে কোনো একটা স্টাইলকে আপনি নির্বাচন করুন। সো ধরেন আমি এখান থেকে জয়টাকে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এটা ঠিক এরকম একটা অ্যানিমেটেড ভাবে টেক্সটটা চলে আসবে। দেন এখানে আপনি কিছু কোন জায়গায় এটাকে রাখতে চান এরকম ভাবে আপনি একটা লেআউটও দিতে পারবেন। সো আমি এটাকে উপরে রাখতে চাই, তাহলে আমি এখানে উপরের লেআউটটাকে দিয়ে দিলাম, দেন আমি ডানে ক্লিক করে দিলাম, তাহলে এটাতে একটা টেক্সট অ্যাড হয়ে গেল। সো ধরেন এখন আমি এটাতে একটা মোশন অ্যাড করব, তাহলে আমি মোশন একটা ক্লিক করব, দেন এটা আপনার যে কোনো এক জায়গা থেকে মোশন হতে থাকবে, জুম ইন জুম আউট বা টিল আপ টিল ডাউন ইত্যাদি হতে থাকবে। সো ধরেন আমি জুম আউট রাইট এটাতে একটা ক্লিক করলাম, দেন আমি ডানে ক্লিক করলাম, তাহলে এখানে একটা মোশন অ্যাড হয়ে গেল। সো এখন আমি ধরেন এটাতে কিছু এটা স্পিডটাকে একটু বাড়াবো বা কমাবো, তাহলে যে স্পিড আইকনটাতে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এটাকে এভাবে টেনে ফাস্টও করে দিতে পারি বা এভাবে টেনে স্লো করে দিতে পারি বা এটাকে নর্মালও রাখতে পারি। ওকে, দেন এখানে যে ফিল্টার অপশনটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার দেখতে পারবো, এগুলোর মাধ্যমে আপনি জাস্ট নিজের ভিডিওটাকে কালার গ্রেড করতে পারবেন। আপনি নিজের প্রয়োজন অনুযায়ী দেখে দেখে আপনি আপনার ভিডিওতে এগুলাকে অ্যাড করে দিবেন, দেন আপনি ডানে ক্লিক করে দিবেন। এখন এটাতে আমি ধরেন কোনো একটা 3D ইফেক্ট অ্যাড করব, তাহলে আমি এখানে 3D ইফেক্টসে একটা ক্লিক করব, দেন এখানে এরকম একটা অপশন আসবে, এটা সেটাকে জাস্ট ক্যান্সেল করে দেবেন। আপনার যতটুকু 3D ইফেক্ট প্রয়োজন সেই জায়গাটায় আপনি যাবেন, বাট এখানে আসবেন, দেন আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা 3D ইফেক্টসকে ইউজ করতে হবে। সো আমি ধরেন এখান থেকে ব্রেকিং নিউজের এই 3D ইফেক্টসটাকে নিলাম। ওকে, দেন এখানে এরকম একটা অপশন আসবে, এটাকে আপনাদেরকে জাস্ট এইভাবে কেটে দিতে হবে, দেন জাস্ট আপনার এখানে ভলিউমটাকে আপনি একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। দেন এই যে ব্রেকিং নিউজ এটা রয়েছে এটা একটু বাড়িয়ে বা কমিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটাকে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। এবং ধরেন এটাকে আপনি জাস্ট এইভাবে এখান থেকে কমিয়ে যতটুকু জায়গায় এটাকে রাখা প্রয়োজন ততটুকু জায়গায় আপনি এটাকে এভাবে টেনে এভাবে রেখে দিতে পারবেন। দেন আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার ভিডিওতে একটা 3D ইফেক্টসও অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে দেন এখানে যে টাইটেল কার্ডটা রয়েছে এটাতে একটা দেন আপনি ক্লিক করুন, এটা আসলে আপনার ভিডিওটার যে টাইটেল সেটাকেই নির্দেশনা করবে। সো এটাতে আমরা যখন ক্লিক করব দেন এখানে এরকম অপশন পাবো, দেন এখান থেকে আমরা ডিউরেশনটাকে আমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো। সো ধরেন আমি এটাকে 7 সেকেন্ড রাখলাম, দেন এখানে আমরা টেক্সটও অ্যাড করতে পারবো, এটা ভিডিওর মতো একই, এটাকে জাস্ট আমি আর আলাদা করে দেখালাম না। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো একটা কালারকে সিলেক্ট করতে পারবো। সো ধরুন আমি এই কালারটাকে সিলেক্ট করলাম। ধরেন এখন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করবেন, তাহলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে যে অপশনটা রয়েছে এইটাতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। বাট আপনাদেরকে
সে আমি আপনাদেরকে প্রেফার করব যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি অ্যাড করবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অবশ্যই ভিডিওটা বানানো শেষ হলে দেন আপনি অ্যাড করবেন। এতে করে আপনার ভিডিওতে সবগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালোভাবে অ্যাড হবে, কারণ মাইক্রোসফটে এই ফিচারটা নেই একবারে সবগুলোতে একসাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার। সো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করব, দেন আমি এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করব, দেন ডানে ক্লিক করব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি এখানে কাস্টম অডিও অ্যাড করতে পারবেন, এটার জন্য আপনি কাস্টম অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড অডিও ফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে কোনো একটা অডিও ফাইলকে অ্যাড করতে পারবেন, কিন্তু আমি এখানে দিব না। সো এখানে দেওয়ার পর আপনি জাস্ট ডানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। দেন ধরেন আপনার ভিডিওটার কাজ শেষ, দেন এটাকে আপনার রেন্ডার করার প্রয়োজন, তাহলে আপনি ফিনিশ ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটিটাকে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে অবশ্যই হাইতে রাখার জন্যে প্রেফার করব। দেন এখানে মোর অপশনে ক্লিক করে আরও কিছু পেয়ে যাবেন, দেন আপনি এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, দেন আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদেরকে ফাইল লোকেশনটাকে সিলেক্ট করতে হবে, দেন আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, দেন এখানে এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আশা করছি আমি আপনাদেরকে প্রায় সব কিছুই বুঝিয়ে দিয়েছি যে কীভাবে আপনি উইন্ডোজ ভিডিওটাকে ইউজ করে আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন। আর আমার যদি কোথাও কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে আপনি আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে আমার এই জায়গাটা মিস হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচের থেকে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশের বেল আইকনটাকে অন করে রাখুন আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনসগুলোকে খুব সহজে পাওয়ার জন্যে। আর এই ভিডিওতে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।